আগের দিন আমি যেমন তোমাদের বলেছিলাম যে পার্সেন্টেজ হচ্ছে এমন একটা চ্যাপ্টার যার পর কিন্তু কমান্ডিং পাওয়ার তোমাদের সবচেয়ে বেশি দরকার। আর এই চ্যাপ্টারে যদি অঙ্কগুলো তোমাদের করতে হয় তাহলে তোমাদের জানা দরকার বেসিক ক্যালকুলেশন, তার সাথে কিছু টেকনিক। সেগুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর সবচেয়ে বেশি টেকনিক যেটা দরকার সেটা হচ্ছে এবি রুল। এর আগের ভিডিওতে আমি এবি রুল সম্বন্ধে ডিসকাস করেছি, চাইলে তোমরা সেখান থেকে আবার দেখে নিতে পারো। আর আজকে আমরা যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি, আজকে এখানে আমাদের পার্সেন্টেজ শেষ। আর এইসব কোশ্চেনগুলোর মধ্যে এমনও কিছু কোশ্চেন আছে যেগুলো যদি তোমাদের করতে হয় তাহলে কিন্তু সময় 3 থেকে 4 মিনিটও যেতে পারে। তো তার জন্য তোমাদের জানা দরকার সেটা হচ্ছে বেসিক ক্যালকুলেশন, তার সাথে টেকনিক। ঠিক আছে, তো শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন দেখো কী দেওয়া আছে। দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল, মানে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ 448 স্কোয়ার মিটার। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 448 স্কোয়ার মিটার। ইফ দ্য লেন্থ ইজ মোর দ্যান ব্রেথ বাই 12%, যদি দৈর্ঘ্য প্রস্থের থেকে 12% বেশি হয়ে থাকে, ফাইন্ড দ্য ব্রেথ, তাহলে বলতে হবে প্রস্থের পরিমাপ কত। অপশান দেওয়া আছে 14, 16, 18, 20। আশা করি কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার কীভাবে করছি আমি। দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ 448 স্কোয়ার মিটার ইফ দ্য লেন্থ ইজ মোর দ্যান ব্রেথ বাই 12%। যদি লেন্থ ব্রেথের থেকে 12% বেশি হয়ে থাকে, আমি ধরলাম যদি ব্রেথ আমাদের 100 হতো তাহলে লেন্থ যেটা হতো সেটা হচ্ছে 112, 112, 100, 56, 50, 28, 25। তার মানে কি প্রস্থ যদি 25 হয় তাহলে দৈর্ঘ্য হবে আমাদের 28। তাহলে 25 × 28 যদি গুণ করা হয় তাহলে কত হবে? 25 × 28, 25 × 25 + 3, 25-এর স্কোয়ার হচ্ছে 625 + 3 × 25 75, 625 + 75 তাহলে হচ্ছে 700। তাহলে যদি আমাদের প্রস্থ আমাদের 25 হয় তাহলে যে ক্ষেত্রফল পাচ্ছি সেটা হচ্ছে 700। তাহলে যদি ক্ষেত্রফল আমাদের 448 হয় তাহলে প্রস্থ কত হবে দেখে নাও। মানে কী বললাম, যদি 400 ক্ষেত্রফল যদি 700 হয় তাহলে আমরা সেক্ষেত্রে ব্রেথ যেটা পাচ্ছি সেটা হচ্ছে 25। যদি 448 হয় তাহলে কত হবে আমাদের, এই ক্যালকুলেশন আমাদের করতে হবে। দেখো কীভাবে করতে পারি। এটা লিখতে পারি আমি 7 × 100, 25 × 4, ঠিক আছে। 7 × কত, 6 × 7 42, 4 × 16, তাহলে 1 × 16, তাহলে কত হবে আমাদের 16 মিটার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি, 16 মিটার। আমি তো একবার ডিটেলসে বলে দিচ্ছি কী করলাম না করলাম। দেখো কী ধরলাম আমি, যদি আমাদের ব্রেথ হয় 100 তাহলে লেন্থ যেটা হবে সেটা যদি 12% বেশি হয় তাহলে 100 থেকে 12% যদি বেশি হয় তাহলে 112। এটা কেটে আমি ছোটো করলাম 50, 56, 25, 28। ঠিক আছে, তাহলে এরিয়া কত হবে? এরিয়া যেটা হবে সেটা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ হয়, তোমাদের জানা আছে ভালো করে। তাহলে 25 × 28, তাহলে কী হতে পারে আমরা 25 × 25 + 3, 25 × 25 625, 3 × 25 75, 625 + 75 তাহলে হচ্ছে 700। ঠিক আছে, তাহলে আমাদের যদি এরিয়া 700 হয় সেক্ষেত্রে আমাদের যেটা ব্রেথ সেটা হচ্ছে 25, যদি 1 হয় তাহলে হবে 25/700। আর যদি আমাদের 448 দেওয়া আছে তাহলে কত হবে 25/700 × 448। ঠিক আছে, 25 দিয়ে ক্যান্সেল করলাম আমি, 7 × 4, 7 দিয়ে ক্যান্সেল করলাম, 6 × 4, 4 × 16। ঠিক আছে, এটা আমি করেছিলাম। এবার আমরা মুভ করবো পরের কোশ্চেন। দেখো কী দেওয়া আছে। মুকেশ গট দিস সিরিজ অফ ডিসকাউন্ট 30%, 25%, 15% অন হিজ শার্ট। মুকেশ কী পেয়েছে? ডিসকাউন্ট পেয়েছে 30%, 25%, 15% অন হিজ শার্ট। একটা শার্টের উপরে 30%, 25%, 15% ডিসকাউন্ট পেয়েছে। ফাইন্ড আউট দ্য সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত। তাহলে বলতে হবে সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত হবে। দেখো এটা একটা এমন একটা কোশ্চেন, যদি তোমরা ফর্মুলা লাগাও তাও তোমাদের সময় লাগবে, আর যদি 3টে ভেরিয়েবল ফর্মুলা আছে সেটাও যদি লাগাও তাহলেও কিন্তু সময় তোমাদের লাগবে। কীভাবে করতে পারো দেখো, কী দেওয়া আছে। এই মুকেশ দেওয়া আছে আমাদের, এখান থেকে ডিসকাউন্ট পেয়েছে 30%। আমি প্রথমে বলে দিচ্ছি কী আছে না আছে, 25% আর 15%। এখন আমাদের বলছে সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে। এই 3টের সমান একটা সিঙ্গেল যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে কত পার্সেন্ট হবে সেটা আমাদের বাই করতে বলেছে। যা কীভাবে কী করতে পারি আমি প্রথম ফর্মুলা আসছি না, ফর্মুলা পরে যাচ্ছি, কারণ সেটা সময় আমাদের অনেক লাগবে। কী ধরলাম, আমি আগের দিন বলছিলাম 2টো ভেরিয়েবল ক্ষেত্রে ফর্মুলা ঠিক আছে, 3টে ভেরিয়েবল ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে 100 থেকে শুরু করা। মুকেশ ধরলাম 100 থেকে যদি 30% ডিসকাউন্ট হয় তাহলে হবে 70 থেকে 25% ডিসকাউন্ট, 25% মানে অর্ধেকের অর্ধেক। 70-এর অর্ধেক হচ্ছে 35, 35-এর অর্ধেক হচ্ছে 17.5। তো 70 থেকে যদি আমাদের 17.5 বিয়োগ করা হয়
17.5 কে আমি ধরলাম 18, 70 থেকে যদি আমাদের 18 বিয়োগ করা তাহলে হবে 52, তাহলে 52.5, তাহলে 52.5 এর পর 15% ডিসকাউন্ট, 52.5 এর পর 15% ডিসকাউন্ট, 10% হবে 5.25, 10% যদি 5.25 হয় তাহলে 5% কত হবে, 5 এর অর্ধেক 2.5, 5.25 প্লাস 2.5, 5.75, আর 0.25 এর অর্ধেক 125, তাহলে 5.75 প্লাস 0.125 তাহলে 7.875, ঠিক আছে, 7.875, তাহলে 52.5 থেকে যদি আমরা 875, 52.5 থেকে, তাহলে 52.5 থেকে যদি আমরা বিয়োগ করি 7.875 তাহলে কত পাবো দেখো, 5 5 10, 7 8 2, 8 9 6 15, 7 8 4 12, 44.625, তাহলে কী হলো আমাদের মুকেশের যে শার্টের দাম ছিল সেটা ছিল 100, এখন দাম কত, ডিসকাউন্টের পরে দাম হচ্ছে 44.625, তাহলে এর অ্যান্সার কত হবে 44.625। যদি অপশান দিয়ে নজর দাও 52.34, 38.35, 55.38, 57.38, তাহলে আমরা বলতে পারি এই ডেসিমেলের পরে ভ্যালুটা যদি কাউন্টিং না করি তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম আসে না, কারণ কি ডেসিমেলের পরে যে ভ্যালুটা দেওয়া আছে আর এদের মধ্যে ডিফারেন্স খুব বেশি আছে। তাহলে কী করলাম আমরা 44.625 কে দিলাম 45, তাহলে 100 থেকে যদি 45 বিয়োগ করা হয় তাহলে 55, 55.75, 55 পয়েন্ট সামথিং, 55 পয়েন্ট যদি সামথিং হয় তাহলে অ্যান্সার যেটা হবে সেটা হবে অপশান সি 55.38। যদি তোমরা করতে যা করতে পারো কত হবে তাহলে 55.625 7537 হয় 55.375, 55.375 সঠিক অ্যান্সার হবে, তার মানে 55.378, ঠিক আছে, এটা তো আমাদের করা দরকার ছিল। বাকি দেখো তোমরা যদি ফর্মুলা ইউজ করতে যাও কীভাবে ফাঁসবে, তিনটে ভেরিয়েবল দিয়ে যে ফর্মুলা আছে সেটা তো আমি ইউজ করছি না, কারণ কি সেটা নিজেই একটা বড় ঝামেলা সৃষ্টি করে, ফর্মুলাটা এত বড় যেটা করা কিন্তু সম্ভব নয়। তোমরা কী করে দেখো, জেনারেলি দুটো নির্ভর করে দেখো, প্রথম কী করলাম 30 আর 25, তাহলে 30 আর 25 আমি একটা নির্ভরে করলাম, 30 -30 -25 প্লাস 30 × 25 বাই 100, চারদিকে ক্যান্সেল করলাম 7.5, তাহলে -55 প্লাস 7.5, ঠিক আছে, 55 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে হবে 47, তাহলে 47.5, তাহলে এটা পেলাম আমরা 47.5, ঠিক আছে, -47.5। এবার কী করবে 47.5 এর সাথে 15% এর ডিসকাউন্ট করো, এবার দেখো কী হবে 47.5 -15 প্লাস 47.5 × 15 বাই 100, এই ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে, যেটা তোমাদের কিন্তু অনেকটা প্রবলেমের মধ্যে তোমাদের পড়তে হবে, ঠিক আছে, আমি এটা করছি না, তোমরা চাইলে করতে পারো। তাহলে অ্যান্সার যেটা পেলাম সেটা হচ্ছে অপশান সি 55.38%, ঠিক আছে। আমি আরেকবার বলে দিচ্ছি যে আমি কী করলাম না করলাম। আমি কি ধরলাম মুকেশের কাছে যে শার্ট ছিল তার দাম ছিল 100, 100-র উপর 30% ডিসকাউন্ট দিলে 70, 70-র উপর আমাদের 25% ডিসকাউন্ট, 25% মানে অর্ধেকের অর্ধেক, 70 অর্ধেক 35, 35-এর অর্ধেক 17.5, 70 থেকে যদি আমাদের 17.5 বিয়োগ করা হয়, বিয়োগ কীভাবে করা তোমাদের জানা আছে, যদি আমরা 18 বিয়োগ করি তাহলে হবে 52, এই হচ্ছে তাহলে 52 আর 0.5 জন্য 52.5, এরপর যদি আমাদের 15% ডিসকাউন্ট দেওয়া হয়, 15% ডিসকাউন্ট দেখো কী হবে, প্রথম করলাম 10%, তাহলে কত হবে 5.25, 10% যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5.25, ঠিক আছে, 5% কত হবে, 5% এর অর্ধেক, কী করলাম প্রথম 5-এর অর্ধেক 2.5, আর 0.25-এর অর্ধেক হচ্ছে 0.125, যদি যোগ করা হয় 5.25 প্লাস 2.5 তাহলে 7.75, 7.75-এর সাথে যদি 0.15 যোগ করা হয় তাহলে 7.875, ঠিক আছে। যদি আমরা এখানে কী হলো 52.5 থেকে 7.875, 52.5 থেকে 7.875 যদি বিয়োগ করা হয় কত পাবো, 5 আর 5 10, 7 আর 8 2 10, 6 4 44.625, আর এখন আমরা কী করলাম 44.625-কে 45 ধরলাম, কারণ কি যে অপশানে যেটা ডিফারেন্স দেওয়া আছে সেটা খুব বেশি দেওয়া হয়, ঠিক আছে, তাই 100 থেকে যদি আমাদের 45 বিয়োগ করা হয় তাহলে যে ভ্যালুটা পাবো এখানে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের 55, যদি পারফেক্ট ভ্যালু চাই তাহলে হবে 55.625, তাহলে হচ্ছে আমাদের 375, 55.375, তাহলে শার্টের যে দাম হবে সেটা হবে 55.375, তার মানে হচ্ছে 55.38%, ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি মুভ করছি পরের কোয়েশ্চন, কী দেওয়া আছে দেখো, অ্যান ইনভেস্টার ইনভেস্টেড হাফ অফ হিস ক্যাপিটাল অ্যাট 5%, একজন ইনভেস্টার ইনভেস্ট করছে কি
হাফ অফিস ক্যাপিটাল, তার ক্যাপিটালের হাফ 5% রেটে, 1/4 অ্যাট 10%, 1/4 10% রেটে, অ্যান্ড রেস্ট বাকি যেটা থাকছে সেটা হচ্ছে 8%-এ। ইফ হিজ ইনকাম আফটার 2 ইয়ার্স, 2 বছর পর যদি তার ইনকাম হয় 2800 2800 টাকা, ফাইন্ড দ্য ক্যাপিটাল অ্যামাউন্ট, তাহলে বলতে হবে ক্যাপিটাল অ্যামাউন্ট কত। কী দেওয়া আছে এখানে পার্সেন্টেজ, আর এখানে দেওয়া আছে ফ্র্যাকশন। তাহলে কী করতে হবে আমাদের প্রথমে 2 আর 4, এর জন্য আমরা একটা নিলাম 8, আর পার্সেন্টেজ ধরলাম 800। তাহলে ধরলাম যে এর যেটা ক্যাপিটাল অ্যামাউন্ট সেটা ধরে নিলাম আমি 800। 800-র উপর যদি আমাদের এখন হাফ অফিস ক্যাপিটাল মানে 400, 400 টাকা যদি 5% করা হয় তাহলে হচ্ছে 20 টাকা। 100% 400, 10% 40, আর 1% হচ্ছে 4, 5% 20। তাহলে এখান থেকে পাচ্ছি 20 টাকা আমি ইনকাম। 1/4, 800-র 1/4 মানে 200, 200 10% মানে হচ্ছে আমাদের 20 টাকা। তাহলে 20 + 20 40, অ্যান্ড রেস্ট 400 + 200 600, রেস্ট হচ্ছে 200, 200-র 8% মানে 16 টাকা। তাহলে 20 + 20 + 16, 20 20 40 16 হচ্ছে আমাদের 56। এটা হচ্ছে আমাদের 1 বছরের ইনকাম। কী বলা আছে, ইনকাম আফটার 2 ইয়ার্স, 2 বছর পর ইনকাম হচ্ছে 2800, তাহলে 2 বছর পর হবে 112। ঠিক আছে, 2 বছর পর হচ্ছে 112। তাহলে কম্পেয়ার করো এবার, 112 সমান দেওয়া আছে আমাদের 2800। কী বলতে হবে, ফাইন্ড দ্য ক্যাপিটাল অ্যামাউন্ট, ক্যাপিটাল অ্যামাউন্ট মানে 800, 800 সমান তাহলে আমাদের কত হবে, 112 সমান যদি 2800 হয়, ক্যাপিটাল অ্যামাউন্ট 800 সমান কত হবে, করো এখান 112 সমান দেওয়া আছে আমাদের 2800, 800 সমান তাহলে আমাদের কত হবে। কী করতে পারি, এই দুটোকে আমি ক্যান্সেল এদিকে করলাম, 8 কত গুণ, 8 কে 8, 14 টাইমস। তাহলে এর 14 টাইমস মানে এখানে দিতে হবে 2, 14 গুণ 28, এটা হচ্ছে আমাদের 20,000। ঠিক আছে, এর যে অ্যামাউন্ট হবে ক্যাপিটাল অ্যামাউন্ট সেটা হচ্ছে 20,000। দেখো আমি কী করলাম না করলাম, কী দেওয়া আছে আমাদের, যেহেতু আমাদের ফ্র্যাকশন দেওয়া আছে 1 এর 2, 1 এর 4, তাহলে 2 4কে ক্যান্সেল করার জন্য আমার একটা মাল্টিপল দরকার। তাহলে ধরলাম আমি যে এর যে অ্যামাউন্ট সেটা হচ্ছে আমাদের 8, কারণ 8 4 আর 2 দিয়ে ক্যান্সেল হবে, আর যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে তার জন্য আমি নিলাম 100, ক্যালকুলেট করতে সুবিধা হবে। এখন কী বলা যে ইনভেস্টেড হাফ অফিস ক্যাপিটাল, 800-র হাফ মানে 400 টাকা। 400 টাকা যদি আমাদের 5% রেটে ইনভেস্ট করে তাহলে কত পাবো দেখো, 10% 100% 400, 10% হচ্ছে 40, 10% যদি 40 হয় 5% হবে 20 টাকা। ঠিক আছে, 1/4, 800-র 1/4 মানে 200 টাকা। 200 টাকা যদি আমাদের ইনভেস্ট করে 10% রেটে, 100% হচ্ছে 200, 10% হচ্ছে 20, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 20 টাকা ইনকাম। অ্যান্ড রেস্ট 400 + 200 600, রেস্ট মানে হচ্ছে 200 টাকা পড়ে আছে আমাদের, 200 টাকা হচ্ছে আমাদের 8%, 100% 200, 10% 20, 1% 2, তাহলে 8% হবে 16। টোটাল যে ইনকাম 1 বছরে, তাহলে 20 40 56, 1 বছরের ইনকাম। কী বলা আছে, 2 বছরের ডেটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 বছরে, 2 বছরের ইনকাম 2800, তাহলে 2 বছরের যে ইনকাম হবে সেটা হবে 112, 112 সমান 2800। তাহলে বলতে হবে আমাদের কত, ফাইন্ড দ্য ক্যাপিটাল অ্যামাউন্ট, তাহলে হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যামাউন্ট 800, 800 সমান কত হবে, এর একটা 14 ভাগ, এরও ওদিকে 14 ভাগ, তাহলে 14 দিয়ে ভাগ করলে 200 ইন্টু 2 শূন্য, তাহলে হচ্ছে 20,000। ঠিক আছে, এরপর আমি মুভ করছি পরের কোয়েশ্চেন। কী দেওয়া আছে, সুমিত স্কোর্ড 75% অন এ ম্যাথ টেস্ট উইথ 60 কোয়েশ্চেন। 60 কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে সুমিতের যেটা স্কোর হচ্ছে 75%। হাউ মেনি কোয়েশ্চেন্স ডিড হি আনসার ইনকারেক্টলি, তাহলে বলতে হবে কতগুলো অ্যান্সার ও ভুল দিয়েছিল। তাহলে 75% যদি আমাদের ঠিক দেয় তাহলে ভুল দিয়েছিল 25%। কী দেওয়া আছে এখন, তাহলে 60 কোয়েশ্চেনের 25%, অর্ধেকের অর্ধেক, 60-এর অর্ধেক 30, 30-এর অর্ধেক হচ্ছে 15, তাহলে এর সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি 15। এবার কী দেওয়া আছে আমাদের, কোয়েশ্চেন নম্বর 5, হোয়াট পার্সেন্টেজ অফ 1 আওয়ার ইজ 1 মিনিট 12 সেকেন্ড, 1 ঘন্টা কত পার্সেন্টেজ হবে 1 মিনিট 12 সেকেন্ড। তখন আমাদের কী দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে 1 ঘন্টার 1 মিনিট 12 সেকেন্ড সময় কত পার্সেন্টেজ। আমাদের ইকুয়েশনটা এরকম দেওয়া আছে, এখানে 1 ঘন্টা দেওয়া আছে, 1 ঘন্টার 1 মিনিট 12 সেকেন্ড কত পার্সেন্টেজ হবে। দেখো কী করে, তোমাদের কি সবসময় একটা টেন্ডেন্সি থাকা দরকার যে ডেটাকে আমাদের ছোটো করতে হবে। এখানে যদি আমরা সবগুলোকে সেকেন্ডে করি তাহলে কিন্তু ডেটা আমাদের বড় হবে। তাহলে সবচেয়ে বেস্ট যেটা অ্যাপ্রোচ সেটা হচ্ছে ডেটাকে ছোটো করতে হবে। 1 মিনিট 12 সেকেন্ড, 12 সেকেন্ড মানে হচ্ছে 12/60 মিনিট, মানে 1/5 মিনিট, 1/5 মিনিট যদি হয় তাহলে হচ্ছে 6/5 মিনিট। ঠিক আছে, তাহলে এটা যেটা পাবো সেটা হচ্ছে 6/5 মিনিট, নিচে হচ্ছে আমাদের 60, 6/5 নিচে হচ্ছে 60, 6 দিয়ে ক্যান্সেল করলাম 10, 5 × 10 1/50, 1/50 মানে 2%। ঠিক আছে, আমি করে দিচ্ছি দেখো, 1 মিনিট 12 সেকেন্ড, কী করলাম 12 সেকেন্ড করলাম 12/60 এত মিনিট,
নিচে আছে আমাদের 1 ঘন্টা মানে 60 মিনিট। 1 মিনিট 12/7 মানে 1/5, 1 পূর্ণ 1/5 যদি করা হয় তাহলে হচ্ছে আমাদের 6/5, 6/5 মিনিট, নিচে হচ্ছে আমাদের 60 মিনিট। তাহলে কী হচ্ছে 6/5 × 60 এত মিনিট, 6 × 10 1/50, 1/50 মিনিট মানে হচ্ছে আমাদের 2%। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার আমি মুভ করছি পরে কোয়েশ্চেন নাম্বার 6। In 2001 the production of sugar is 1584 million kgs। বলা হচ্ছে 2001 সালে সুগারের যেটা প্রোডাকশন হয়েছিল সেটা হচ্ছে 1584 মিলিয়ন কেজিস, হুইচ ইজ 20% মোর দেন দ্যাট ইন 1991, যেটা কিন্তু 1991 থেকে 20% বেশি। ফাইন্ড দ্য প্রোডাকশন অফ সুগার ইন 1991। তাহলে বলতে হবে 1991 সালে সুগারের প্রোডাকশন আমাদের কত হয়েছিল। বলা আছে কি 2001 সালে প্রোডাকশন হয়েছিল 1584 মিলিয়নস, যেটা কিন্তু 20% বেশি 1991 থেকে। তাহলে এখান থেকে আমরা সহজে এই রুল লাগাতে পারি, যদি 20% বেশি হয় মানে 1/5 বেশি, তাহলে কম যেটা হবে সেটা 1/6 কম। 1/6 মানে কম যদি হয় তাহলে প্রোডাকশন যেটা হবে সেটা হচ্ছে 5/6, কিংবা বিয়োগ করে করতেও পারো। 1/6 মানে হচ্ছে আমাদের কত, 6 × 12, 3 38, 6 × 36, 24, তাহলে হচ্ছে 264। 264 আমাদের কম হবে। 1584 থেকে যদি 264 কম করা হয় তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের মুখেও বিয়োগ করতে পারো। 1584 থেকে প্রথমে 200 বিয়োগ করো, তাহলে আমাদের 1384। 1384 থেকে যদি 64 বিয়োগ করা হয় তাহলে হচ্ছে আমাদের সেটা হচ্ছে 1320। বাকি দেখে নাও, 1584 থেকে আমরা বিয়োগ করলাম 264, 0 6 আর 2 8 1320। কী করলাম দেখো, আমি বলা আছে এই 1991, এই হচ্ছে 2001। 2001 সালে যে প্রোডাকশন হয়েছিল সেটা হচ্ছে 1584, যেটা কিন্তু 1991 সালের থেকে 20% বেশি। তাহলে এদিকে যে প্রোডাকশন হয়েছিল সেটা অবশ্যই কম হয়েছিল। কত পার্সেন্ট কম? এদিক থেকে যদি 20% বেশি হয় মানে 1/5 কম। এবি রুল লাগালাম আমি, তাহলে কম যেটা হবে সেটা হবে 1/6। ওপরটা সবসময় কনস্ট্যান্ট, প্লাসের জন্য প্লাস, 1/6 কম। এর যদি 1/6 করা হয় তাহলে কত পাবো, 6 × 12, 3 38, 4 × 6 24। 1584 থেকে 264 কম, তার মানে 1991 সালে যেটা প্রোডাকশন হয়েছিল সেটা ছিল 1320। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি, 1320। এরপর হচ্ছে পরে কোয়েশ্চেন নাম্বার 7। 3 ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ গেট ওয়েজেস ইন দ্য রেশিও অফ 1:2:3। 3 ধরনের এমপ্লয়ি যাদের ওয়েজেস মজুরি অনুপাত হচ্ছে 1:2:3। ইফ দে গেট ইনক্রিমেন্টস, যদি তারা ইনক্রিমেন্ট পেয়ে থাকে অফ 5%, 10% অ্যান্ড 15% রেসপেক্টিভলি, যদি যথাক্রমে তারা ইনক্রিমেন্ট পেয়ে থাকে 5%, 10% এবং 15%, তাহলে বলতে হবে হোয়াট উইল বি দ্য নিউ রেশিও অফ দেয়ার ওয়েজেস। তাহলে তাদের ওয়েজেসের অনুপাত কত হবে সেটা আমাদের চেয়েছে। অপশন দেওয়া আছে আমাদের। দেখো আমি কী করলাম, যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে প্রথম কী করলাম, এই অনুপাত থেকে ভ্যালুতে কনভার্ট করলাম। অনুপাতকে যদি ভ্যালু কনভার্ট করে তাহলে কত হবে, 100, 200, 300। 100 থেকে মাল্টিপ্লাই করলাম, 100, 200, 300। 100 থেকে যদি 5% বেশি করা হয় তাহলে হবে 105, 200 থেকে 10% 220, আর 300 থেকে 15% 345। 105, 220, 345। দেখো আমি কী করলাম, লিখে দিচ্ছি আমি এখানে। অনুপাত যেটা দেওয়া আছে 1:2:3, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে ভ্যালুতে আমি কনভার্ট করলাম 100, 200, 300। 100-র পরে যদি 5% বাড়ানো হয়, 100-র পরে 5% যদি বাড়ানো হয় তাহলে হবে 105। 200-র পরে আমাদের 10% বাড়ানো হলে পরে 220, কারণ কি 100%, 10% হচ্ছে 20, তাহলে 220। আর 300-র উপরে 15%, 100%, 10%, 1% যদি 3 হয় 15%, 300 হবে 45। তাহলে অনুপাত যদি করা হয় 105, 220, 345। সফলতা 5 0 আছে, তাহলে 5 দিয়ে ক্যান্সেল করো। 5 × 21, 5 × 4, 5 × 4, 5 6 30, 5 9 45। তাহলে 21, 44 আর 69, আর 3 দিয়ে আর আমাদের ক্যান্সেল হবে না, তাহলে অপশন হবে 21, 44 আর 69। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার সেটা হবে অপশান এ। তাহলে আজকে আমাদের পার্সেন্টেজ এখানে শেষ। এরপর আমরা মুভ করবো ইন্টারেস্ট সিস্টেম, সেখানে দেবো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আজকের মধ্যে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।